জাতির নামেও একটা সূরা দিয়েছেন সূরাতুন নাস। সুবহানাল্লাহ বলে। কোন দোকানের সামনে যদি সাইনবোর্ড দেখেন তাহলে বুঝতে পারবেন এই দোকানের ভিতরে কি কি মালামাল পাওয়া যেতে পারে, কোন কোন বাজার এখান থেকে নেওয়া যেতে পারে। আল্লাহ বললেন, গোলাম আমার গোটা কোরআন মজিদ তো পড়বি, তবে আগে সাইনবোর্ডগুলি দেখ। এই গোটা কোরআন মজিদের 114 সূরার শিরোনামগুলি খালি পড়বেন অর্থ সহ, তাহলে বুঝবেন যে কিতাবের মধ্যে আল্লাহ কি দিয়েছেন। আল্লাহ বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটি কিতাব দিলাম তিবয়ানান লিকুল্লি শাই, জীবনের যা প্রয়োজন হবে সবের মধ্যে আমি বলে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমারে খুঁজতে ব্রিটিশ আর ইংরেজের কাছে যাওয়া লাগবে না, মুশরিকদের কাছে যাওয়া লাগবে না, বুদ্ধিজীবীদের কাছে গিয়া তোমার আইন বানানো লাগবে না, সংবিধান খোঁজা লাগবে না। তোমার সংবিধানে কি কি আইন প্রয়োজন হবে, কি কি সমস্যা হতে পারে, সমাধানগুলি কেমনে পাবা, সব আমি খোলামেলা আলোচনা করে দিয়েছি। ওয়াহুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হেদায়েত দিয়ে দিলাম, রহমত দিয়ে দিলাম, বরকত দিয়ে এই কিতাবকে আমি পরিপূর্ণ করে দিলাম। গোলাম তোমার জীবনের যা প্রয়োজন হবে সবের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। এই শিরোনামগুলি পড়লে আপনি বুঝবেন। সর্ববৃহৎ সূরাটি কাফির নামে, সূরাতুল বাকারা। এরপর আরেকটি সূরা সূরাতুল আনআম, চতুষ্পদ জন্তু জানোয়ার, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা খাওয়া যাবে খাওয়া যাবে না আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যে রাত্রে বসে বসে কোরআনে হাকিম শুনছেন, এই রাতের নামে একটা সূরা দিয়েছেন সূরাতুল লাইল। সুবহানাল্লাহ। চন্দ্রের নামে একটা সূরা দিয়েছেন সূরাতুল কমার, সূর্যের নামে একটা সূরা দিয়েছেন সূরাতুশ শামস। সুবহানাল্লাহ। এরপরে এখানে নয়, মানব জাতির নামে সূরা দিলেন সূরাতুন নাস, মেয়েদের নামে একটা সূরা দিয়েছেন সূরাতুন নিসা। আল্লাহ মৌমাছি মধুমাছির নামে একটা সূরা দিয়েছেন সূরাতুন নাহাল। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহালি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় এক প্রাণী হাতির নামে একটা সূরা দিয়েছেন সূরাতুল ফিল। ছোট্ট পিপিলিকার নামেও সূরা দিয়েছেন সূরাতুন নামল। মাকড়সার নামে একটা সূরা দিয়েছেন সূরাতুল আনকাবুত। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। ইমানদাররা চিন্তা নাই, তোমাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্রের জাল বানায়, তোমাদেরকে ধ্বংস করার জন্য, দেশ থেকে উৎখাত করার জন্য, তোমাদের দলকে চিরতরে নির্মূল করার সিদ্ধান্ত যারা করে, এদের চক্রান্ত মাকড়সার জালের মতো দুর্বল। আল্লাহু আকবার। কে বলছেন দুর্বল কেন? কারণ দুনিয়ায় মানুষেরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মিটিং করে, আর আমি আল্লাহ তোমাদের ব্যাপারে আর জালেমদের ব্যাপারে সিদ্ধান্ত আমি আরশে বসে বসে নেই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাকায়াতে বললেন, ওয়া মাকারু মাকারাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। ওদের আদালতে যত সিদ্ধান্ত হয়, ওরা যত ষড়যন্ত্র করে, সব আমি আল্লাহর জানা, কিন্তু আল্লাহর আদালতে কোনো সিদ্ধান্ত দুনিয়ার কোনো মানুষ জানে? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমাদেরকে নিয়ে ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ বলছি আমি আকাশে বসে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেই।
আমার প্রিয় উপস্থিতি, আসুন আজকের আলোচনাটা সেই বিষয় নিয়ে হবে। এই কিতাবের মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখেন, আল্লাহ একটা সূরা দিয়েছেন মুমিনদের নামে। সুবহানাল্লাহ। মুমিন কারা? মুমিনদের গুণাবলী কি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ বললেন মুমিনরা সফল কাম হয়েছে। মুমিনদের নামে সূরা সূরাতুল মুমিনুন। কাফির কারা? কাফিরদের কথা আল্লাহ তাদের নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুল কাফিরুন। মুনাফিকদের গুণাবলী জানবেন, পড়বেন। মুনাফিকদের আচরণ নিয়েও আল্লাহ কথা বলেছেন, একটা সূরাও দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন। ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ মুনাফিকদের নামে সূরা দিয়ে বললেন, মুনাফিকরা হলো দুমুখা। ওরা ঈমানদারদের সাথেও থাকে, বেঈমানদের সাথেও। ওরা এই জলসা তাফসীর মাহফিলেও থাকে, আবার গান বাজনা লাগালেও। এই মধুপুরে কি এরকম দুই একটা নেতা খেতা আছে, তাফসীর মাহফিলে আসলেই বলে যে ভাইরা আমার, কোরআন ছাড়া গতি নাই, ইসলাম ছাড়া গতি নাই। আবার যদি গান বাজনা লাগায় দেন, তখন বলে যুবকেরা চালাও, যত চান্দা লাগে খরচ লাগে আমরা দিব, মেয়ে বেশি করে নিয়ে আসা, নাচাও, সামনে ভোট আসতেছে, আমার সাথে থাকা লাগবে। এই জন্য সব দিক থেকে সুবিধা নাই। এই মুনাফিক সমাজে আছে না নাই? আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে আরেকটি সূরা দিয়েছেন রাষ্ট্রের নামে, রাজ্যের নামে, সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। আর একটা সূরা দিয়েছেন পার্লামেন্টের নামে, সভাসদের নামে, সংসদের নামে, সূরাতুশ শুরা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। সুবহানাল্লাহ। যেই কিতাবের মধ্যে আল্লাহর নামে, নবীদের নামে, মানুষের নামে, চতুষ্পদ জন্তু জানোয়ারের নামে, কীট পতঙ্গের নামে, মুমিনদের নামে, মুনাফিকদের নামে, এরপরে ঈমানদারদের নামে আল্লাহ সূরা দিলেন। সূরা দিলেন রাষ্ট্রের নামে, সূরা দিলেন পার্লামেন্টের নামে। এর থেকে, শিরোনাম থেকে বোঝা যায় আল্লাহর হক, দায়িত্ব, কর্তব্য স্রষ্টা হিসাবে, মানুষের সৃষ্টি হিসাবে মানুষের কি করণীয়। এই জন্য মানুষের নামে সূরা দিয়েছেন। মুমিন কারা? মুমিনদের নামে সূরা দিয়েছেন, মুনাফিকদের নামে দিয়েছেন। নবীদের দায়িত্ব কর্তব্য কি? নবীদের নামেও সূরা দিয়েছেন। রাষ্ট্রের নামে সূরা দিয়ে আল্লাহ বোঝাতে চাচ্ছেন রাষ্ট্রে কেমনে চলবে তাও আছে, পার্লামেন্ট কেমনে চালাবেন, পার্লামেন্টের নামে সূরা দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন পার্লামেন্ট চালাবা, তারও নিয়ম কিতাবে আছে না নাই? যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এই কিতাবের মধ্যে, ইসলামের মধ্যে সব দিয়ে দিলাম। এরপরও ভালো করে শোনো, ইসলাম ছাড়া যদি অন্য কোনো পথে তোমাদের হাঁটতে দেখি, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো দল যদি তুমি তালাশ করো, মানবা তো পরের কথা, তুমি যদি খোঁজ খবর নাও, আল্লাহ বলেন ফালাই ইউকবালা, কোশ্চিন কালেও তা গ্রহণ হবে না, হবে না, হবে না। তাহলে ইসলাম ছাড়া জাতীয়তাবাদ যারা করেন এটা হারাম। কথা কি বোঝা গেল? নামাজ পড়বেন, রোজা করবেন, হজ যাকাত দিবেন, কিন্তু ইসলাম ছাড়া অন্য কোন দল করবেন হারাম। ঘোষণাকার দলিল আরো যদি লাগে আমি দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধর্ম নিরপেক্ষ মতবাদ মানবি হারাম।
আপনারা খুশি হবেন না কি হবেন আমি জানি না, তবে আজকে সংবাদ পেলাম সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করেছে, এটা বাতিল হয়েছে। যার কারণে সংবিধানে যে ছিল যে রাষ্ট্রীয় একটা মতামত ছিল, ধর্ম নিরপেক্ষ মতবাদ রাষ্ট্রের সব জায়গায় ছিল, ওইটা বাতিল হলো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন তোমার ধর্ম নিরপেক্ষ মতবাদ চলে না, পুঁজিবাদ চলে না, সমাজবাদ চলে না, জাতীয়বাদ চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার তন্ত্র মন্ত্র, মানুষের বানানো কোনো তন্ত্র মন্ত্র আমার কাছে গ্রহণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ, রোজা, হজ, যাকাত এই অনুষ্ঠানগুলি করার পরও যদি তুমি অন্য কোনো মতবাদের কর্মী হও, অন্য কোন দলের দিকে ধাবিত হও, অন্য কোন মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম আর লড়াই আর মিছিল আর মিটিং করার চান্দা দাও, আল্লাহ বললেন ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ক্ষতিগ্রস্ত হবা। সুতরাং প্রিয় মধুপুরবাসী, এই স্বাধীনতার 53 বছর ধরে মানুষের বানানো মতবাদ, ইংরেজদের মতবাদ, ব্রিটিশের বাস্তবতা আইন দিয়ে সমাজ পরিচালিত হয়েছে। এই 36 জুলাইয়ের বিজয়ের পর এই বাংলার জমিনে মানুষের তৈরি মতবাদ আর চলবে না। আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া মতবাদ আর আইন প্রতিষ্ঠার জন্য আবারও যুদ্ধ লাগবে, জীবন লাগবে, রক্ত লাগবে, সব দিয়ে জমিনকে কোরআন দিয়ে সাজাতে রাজি করে রাখা, হাত উঁচু করে রাখা। আপনি কেন দুনিয়ার মানুষের বানানো দলের বানানো মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনে যাবেন? আল্লাহ বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুন সত্যিকার অর্থে তোমার জীবন, তোমার সম্পদ আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। তোমার জীবনের একটা সেকেন্ড দুনিয়ার কোনো দল, কোনো ব্যক্তির পূজার জন্য নয়, কোনো ব্যক্তির মতবাদ, কোনো দলের মতবাদ প্রতিষ্ঠার জন্য একটা সেকেন্ড সময় দিবি হারাম। দুনিয়ার কোনো মতবাদ প্রতিষ্ঠার জন্য তুমি একটা পয়সা খরচ করবা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়সা যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, সময় যদি দিতে হয়, তোমাকে আমি জান আর মাল ক্রয় করে নিয়েছি, আমি আল্লাহর জন্য দিবা। সুতরাং এখন থেকে দুনিয়ার কোনো মানুষ, কোনো দল, কোনো ব্যক্তির জন্য নয়, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিব, জীবন দিব, জান্নাত পাবো। কারণ আল্লাহ আমাদের কাছে জান্নাত দিয়ে দিতে চাইছেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। আমার প্রিয় ভাইরা, আসুন, সূরাটির নাম হলো সূরা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই সূরাটির নামকরণ করা হয়েছে বলে মনে করা যাবে না যে ইব্রাহিমের ঘটনা, তার জীবন বৃত্তান্ত নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালামের নাম এই সূরার মধ্যে আছে। নিদর্শন হিসাবে ওই শব্দটা থেকে এই নবীর নাম এই সূরাটির নামকরণ করা হয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম থেকে, ওই শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে এমন সময় যখন মুমিনদের উপরে, ঈমানদারদের উপরে জুলুম নির্যাতনের কঠিন একটা অবস্থা চলছিল। অবস্থা চলতে চলতে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি ওইখানে এমন একটা পরিস্থিতি হয়, মুসলমানরা মক্কা ছাড়বে নইলে ঈমান ছাড়বে, দুইটার একটা। তবে যদি ঈমান ছেড়ে কাফেরদের দলে যোগদান করে তাহলে তারা অনেক সুযোগ সুবিধা দিবে।
এই দুনিয়ার কিছু দল পাবেন, ওই দল করলে সুযোগ সুবিধা পাওয়া যায়, এমন দলকে আমাদের সমাজে আছে না নাই?